আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়া চেষ্টা করব। সেজন্য একমি কোম্পানির ডাক্তার ভাই আসছে আমার পুকুর ভিজিট করার জন্য। দেখেন, অলরেডি আপনারা দেখতেছেন যে ডাক্তার ভাই পরীক্ষা করার জন্য কতটুকু কী পরিমাণে আসলে নিতে হবে সেটা নিয়ে ওষুধ কিন্তু ঠিকঠাক মতন ঢালতেছে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যেই দেখতেছেন। তো আপনারা প্রতি সপ্তাহে একবার হলেও এই পরীক্ষাটা করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই 15 দিন পর পর এই পরীক্ষাটা করবেন, কারণ পানির পরিবেশ কি আছে, কি অবস্থা আছে সেটা আমি দেখতে পারবেন। এবং এটা যদি আপনারা করেন তাহলে কয়েকটা জিনিস উপকার হবে। এতে আপনি বুঝবেন যে আপনার পুকুরের পিএইচ ঠিক আছে কিনা বা অ্যামোনিয়া ঠিক আছে কিনা, আপনাকে কি ট্রিটমেন্ট দিতে হবে বা কি ট্রিটমেন্ট দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনারা অলরেডি বুঝতে পারবেন। এতে করে চাষির সুফলগুলো কীরকম, যে চাষির খরচ কম হবে, সে জানবে যে এখন এটা প্রয়োগ করা দরকার, এটাই প্রয়োগ করতে পারবে। এতে করে খরচ কম হবে এবং সময়টাও বাঁচবে। আমরা অনেক চাষি আছি যে আমরা এগুলো করি না, আসলে আমরা জানি না বিধায় আমরা যেটা আমাদের দেওয়া উচিত না সেটা আমরা দিয়ে আমাদের মাছের সমস্যা করে ফেলতেছি এবং পুকুরের সমস্যা করে ফেলতেছি। তাই সপ্তাহে একবার হলে আপনি পরীক্ষা করবেন। যদি না পারেন তাতে 15 দিন অন্তর অন্তর অবশ্যই পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়াটা টেস্ট করবেন। সো আপনারা দেখতে থাকুন যে আমার পুকুরে অ্যামোনিয়া এবং পিএইচের কী রেজাল্ট আসছে। ডাক্তার ভাই অলরেডি প্রসেসিং করতেছে, রেজাল্টটা অতি তাড়াতাড়ি পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পিএইচ খুব ঠিকভাবেই আছে, পুকুরের পিএইচটা ঠিকভাবেই আছে সেটা দেখা যাচ্ছে, ডাক্তার ভাই দেখাচ্ছে। হ্যাঁ, পিএইচ 7.5 থেকে 8.5 এর মধ্যেই আছে, মানে গুড, ভালো একটা রেজাল্ট আছে পিএইচ। এবার অ্যামোনিয়াটা মনে হচ্ছে জিরো আছে, তারপরও ডাক্তার ভাই দেখা যাক কি বলে। একটু অপেক্ষা করতেছি, অপেক্ষা শেষ। দেখেন যে অ্যামোনিয়াটা মোটামুটিভাবে 0.25 থেকে 0.5 এর মাঝামাঝি অবস্থায় আছে। সো এটা পুকুরে ন্যাচারালি থাকে। হ্যাঁ, পুকুরের অবশ্যই গ্যাস নাই, মানে আমার টোটালি পুকুরটা ভালো আছে, পরিবেশটা খুব ভালো আছে, মাছ চাষের উপযোগী আছে।